পবিত্র জুমার নামাজের আগ পর্যন্ত ওইরকম মানুষ খুব একটা বের হয় না। এটা যারা ঢাকা শহরে চলেন তারা বলতে পারবে। এই যে মোটামুটি রামপুরা ব্রিজের কাছে চলে এসেছি। আমার ঠিক ডান পাশে হচ্ছে হাতির ঝিল, অনেকেরই খুব প্রিয় হাতির ঝিল। অনেক সুন্দর করে হাতির ঝিলকে সাজানো হয়েছে। এই জায়গাটা যারা আগে কখনো দেখেছেন তারা বলতে পারবেন যে এই জায়গাটা কী ছিল। তো প্রশাসনের উদ্যোগে খুবই সুন্দর একটি মনোমুগ্ধকর জায়গা এখন হয়ে গিয়েছে হাতির ঝিল। এই যে দেখেন, আমার ঠিক বাম দিকে হচ্ছে বনশ্রীর রাস্তাটা চলে গিয়েছে। এখানে হচ্ছে একটা ট্রাফিক পুলিশ বক্স আছে। এই যে আমার ঠিক সামনে দেখেন বাসটি কিভাবে বাম দিকে চাপাচ্ছেন। ও ভালো একটু বাম দিকে চাপাচ্ছেন, আর এই বাসটি মাঝখানে রেখে দিয়েছিল। মানে একটা রাস্তায় যদি ধরেন 100টি বাস যায়, আর প্রত্যেকটা পয়েন্টে প্রত্যেকটা মোটরে দাঁড়ানো হয়, তাহলে সেক্ষেত্রে আপনার একটা রাস্তা পার হতে কয় জায়গায় দাঁড়াতে হয়। এইরকম 100 বাস যদি একে অপরের সাথে এই যে ধাক্কাধাক্কি করে যায়, কেউ কাউকে যাত্রী ওঠানোর জন্য একটা যুদ্ধ করেন, তাহলে আসলে রাস্তাটা কিভাবে মানুষজন চলাচল করবে? আমার প্রশ্ন হচ্ছে, লোকাল বাস জনগণের জন্য অনেক প্রয়োজন। লোকাল বাসে চলতে হয়, যারা বাস চালান বাস মালিকদেরও টাকার প্রয়োজন, এবং যারা আইন শৃঙ্খলা বাহিনী তাদেরও প্রয়োজন শহরটাকে সুন্দর রাখা, সুশৃঙ্খল রাখা। কিন্তু বেশিরভাগ জায়গায় দেখা যায় তারা লোকাল বাসের দিকে খুব বেশি উদাসীন। তারা মোটর সাইকেল যেভাবে আটকান, এইভাবে আমার চোখে কখনোই পড়ে নাই যে তারা এইভাবে একটি লোকাল বাস ধরতেছেন। একটা দুইটা বাস কোনো বিশেষ কারণে তারা যদি আটকানো, তারা কিছুক্ষণ পরেই কিছু একটার বিনিময়ে তাদেরকে ছেড়ে দেয়। অথচ একটা মোটর সাইকেলের খুঁটিনাটি একটা কাগজের ডেট চলে গেলেও তারা এটি বাইকার লোকটিকে খুবই হ্যারেস করেন, মানে তাকে বাধ্য করেন এই কাগজটি ঠিক করার জন্য। এবং কোনো কারণে যদি তাদের কথাবার্তার সাথে না মিলে, তাহলে রাস্তার মধ্যে গাড়িটিকে রেখে তাকে বাধ্য করা হয় কাগজটিকে নিয়ে আসতে, বাসা যত দূরে থাক। তো আমরা এরকম দেখে দেখে অভ্যস্ত। আমার কথা হচ্ছে, আইন থাকবে, আইনের প্রয়োগ থাকবে, কিন্তু সেটা শুধু এক শ্রেণীর যানবাহনের জন্য কেন থাকবে? সেটা কেন রিক্সার জন্য থাকবে না? রিক্সা কি সমস্ত আইন কানুন মেনে চলতেছে রাস্তায়? সেটা কেন একটা সিএনজির জন্য থাকবে না? সেটা কেন লোকাল বাসের জন্য থাকবে না? শুধু কেন মোটর সাইকেলের প্রতি তাদের এই আইন প্রয়োগের বিষয়টা দেখা যাবে? এটা যারা ঢাকা শহরে চলেন সবাই জানেন। কিন্তু একটা শ্রেণী হচ্ছে মনে করেন যে মোটর সাইকেলের সমস্ত দোষ। আমি বলতে চাই, অনেক বাইকার আছেন নিয়ম কানুন ফলো করে চলেন না, ঠিক আছে, আমি সেটা বিশ্বাস করি। কিন্তু যে সমস্ত বাইকাররা নিয়ম কানুন মেনে চলেন, তাদেরকে তো সবাই খারাপ বলতে পারেন না। ঠিক আছে, আমি একটা তেলের পাম্পে ঢুকলাম। এখানেও অনেক অনিয়ম করা হয়। আপনার হাতের যে মেশিনটা আছে, এটা দিয়ে তেল দেওয়া হয়। এই ঠিক মেশিনটাকে তারা মেশিনের হ্যান্ডেলটিকে তারা কম প্রেস করে রাখেন। মিটারে ঠিকই টাকা উঠতেছে, কিন্তু তাদের তেল কম পাওয়া যাচ্ছে। এটা তাদেরকে কোনো কিছু বলা যাবে না। তারা যে কোনো সময় রাগান্বিত হলে আমার উপরে রেগে মেগে চটে আসতে পারে। ভিডিওতে যদি দেখা যায় তাহলে দেখতে পাবেন হয়তো, নিশ্চিত। এটা বেশিরভাগ রাইডাররাই জানেন, কিন্তু তাদেরকে আসলে কিছু বললে কিছু করার নেই। তারা বেশিরভাগই এরকম চুরিবিদ্যা শিখেই বড় হয়েছে। কীভাবে মানুষকে তেল কম দিতে হয় সেটা তাদের খুবই ভালো জানা।
তারা ওই মেশিনটার মধ্যে আঙুল ঢুকিয়ে দেন, আঙুল ঢুকিয়ে দিলে তেলের প্রেশার কম আসে, মিটারে ঠিকই দেখা যাবে যে তেল আসতেছে। এটা হচ্ছে তাদের অবস্থা। তাদেরকে কিছু বলারও নেই। আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। ও ভাই, ও ভাই, ও ভাই, এক্সব্লেড ভাই, তুই পরে আসেন, সিরিয়ালে আসেন। হ্যাঁ, সিরিয়াল কয়টা? তাহলে আপনার আগে যেহেতু আসছি, আমি কি কোনো এক সিরিয়ালে আসি? হ্যাঁ, আমি লাইনেই ঢুকি নাই ভাই। আমি এখানে দাঁড়ায় ছিলাম যে গাড়িটার সামনে গেলে তারপরে লাইনে ঢুকি। আপনার মতো ভদ্রলোক না আইসা পিছনের গাড়ি আগের গাড়ি থেকে নেওয়া যায়। যেখানে যাব সেখানে অনিয়ম, কারো আসলে সহ্য হয় না। আমি এখানে দাঁড়িয়েছিলাম, একটু বাইক এসে আমার সামনে দিয়ে চলে গেল, বললো ওটা নাকি দ্বিতীয় সিরিয়াল। মেনে নিলাম, কিছু করার নেই। দেখতে পাচ্ছেন কিভাবে তেল নিয়ে চিনি খেলা হচ্ছে। যাক, আমি ওনার পিছনে দাঁড়িয়ে গেলাম। $130। আপনি দিবেন? $130। আপনারা তো সিরিয়ালটা মেনটেন করেন না ঠিক মতো। এই পাশ থেকেও দেয়, আবার এই পাশ থেকেও দেয়। মোটামুটি অল্প একটু তেল নিলাম, সামনে গিয়ে আবার ভালো একটা পাম্প থেকে নিতে হবে। এখন রাস্তায় যাতে গাড়ি বাইক বন্ধ না হয়ে যায়, এই জন্য আর কি নেওয়া। তো জানি না কতটুকু ফুটে যাচ্ছে। যারা তেল দেয় প্রত্যেকটা ব্যক্তি, বেশিরভাগ ব্যক্তি, প্রত্যেকটা দু এক জায়গায় আমি আসলে ভালো পাইনি, আমার কাছে প্রত্যেকটাই বলা যায়। প্রত্যেকটা ব্যক্তি যারা মাপে তেল কম দেন, তারা হাতের যে মেশিনটা ওখানে আঙুল দিয়ে ভরে রাখেন, আঙুল দিয়ে তারপরে মেশিনটাকে প্রেস করেন যাতে ফুল প্রেস না হয়। তো মোটামুটি মালিবাগ আবুল হোটেল ক্রস করলাম, এখন পুরোটাই রাস্তাটা ফাঁকা। আর পেছনের যে জ্যামগুলো দেখলেন, সেই জ্যামটা আসলেই এই বাসগুলোর কারণে লেগেছে। এখানে আর কোনো কারণ নেই। বাসগুলো যত্র দাঁড়িয়ে মানুষকে উঠাচ্ছে, নামাচ্ছে, একটু পর দাঁড়াচ্ছে, একে অপরের সাথে মানে ঠেলাঠেলি করে, যুদ্ধ করে যাত্রী নিচ্ছে। আর এদিক দিয়ে পিছন দিকে বিশাল বিশাল সিরিয়াল লেগে যাচ্ছে। তাদেরকে আসলে বলার কিছুই নাই। সার্জেন্ট পুলিশের সামনেই তারা এই সমস্ত কাজগুলি করে থাকেন। তারা কোনো একটা বাসকে আটকে মামলা দেন না, তারা শুধু মামলা দিতে ব্যস্ত হচ্ছে মোটর সাইকেল আরোহীদেরকে। আর মাঝে মাঝে কিছু প্রাইভেট কারকে দেখা যায় তারা আটকান, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তারা মোটর সাইকেলকেই শুধু আটকান। আপনারা যে যেখানে চলেন না কেন সবাই দেখতে পান। এই বিষয়গুলো আসলে বলার মতো কিছু নাই। কিন্তু তারা যদি 10% বাস মালিকদেরকে ধরতেন, 10% রাস্তায় অনিয়ম করে যে সমস্ত বাসগুলো আছে তাদেরকে যদি ধরে ধরে মামলা দিতেন, আমার বিশ্বাস
90% যানজট ঢাকা থেকে উধাও হয়ে যেত। এই যে যারা খামখেয়ালি করে রাস্তা আটকে যাত্রী উঠায়, তাদের একটা শিক্ষা হতো, কিন্তু না, তারা সেই শিক্ষা দিবেন না। তারা কিছু একটা পেলেই খুশি, তারা টাকার কাছে বন্দী এবং টাকার কাছে বিক্রি। বেশিরভাগ জায়গাতে দেখেছি রাস্তা বন্ধ করে পার্কিং করে রেখেছে, মানে মোটামুটি 5 মিনিট 10 মিনিট আটকিয়ে রেখেছে, পিছনে বিশাল বড় লাইন লেগে গিয়েছে। কিন্তু সেই সমস্ত বাসকে তারা মামলা দেন না, তারা শুধু চাতক পাখির মতো তাকিয়ে থাকেন কোন বাইকারটি হেলমেট তারা বের হয়েছে, কোন বাইকারটি হেলমেট মাথায় লাগাননি, কোন বাইকারটির কাগজপত্র 19-20 আছে, কোন বাইকারটি ভুলে বাসার কাগজ রেখে এসেছেন। তারা শুধু এই গাড়ি মোটামুটি এখন রাজারবাগের দিকে চলে এসেছি, ফ্লাইওভারের উপরে। পরিবেশটা খুবই ভালো লাগতেছে, ঠান্ডা ঠান্ডার মধ্যে কুয়াশা কুয়াশা ভাব। আস্তে আস্তে যাচ্ছি আপনাদের মোটামুটি ভিডিও বিষয়গুলো এখন আপাতত দরকার নেই, পরেও শেষ পর্যন্ত আপনাদের দেখাতে চাই যে আসলে ঢাকা শহরে শুক্রবারেও কেন যানজট লাগে। আর ঠিক সামনে যাব মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, খুবই নাম করা, এটা সবাই চিনে। তো এখানে শুক্রবার একটু সিগন্যাল কম থাকার কারণে গাড়িগুলো টান দিয়ে বের হয়ে যায়। ওই যে সামনে একটি ট্রাক দেখতে পাচ্ছেন, ওই ট্রাকটিকে সার্জেন্ট বাম দিয়ে বেরো, ট্রাকটিকে সার্জেন্ট আটকিয়ে রেখেছিল, না মানে আটকানোর চেষ্টা করেছে, তারা রানিং চলে যাচ্ছিল। তো আইডিয়াল স্কুল কলেজের সামনে যেই বিষয়টা বলতে যাচ্ছিলাম, যে ওখানে আপনার প্রত্যেক শুক্রবারে ওপেন দোকান বসানো হয়। ফুটপাত, যারা ফুটপাতে ব্যবসা করেন, এই দোকানগুলো দিয়ে প্রত্যেক শুক্রবারে একদিন তারা ব্যবসাগুলো করেন, কিন্তু এমনভাবে সেখানে দোকানগুলো বসানো হয় রাস্তার ঠিক মাঝখান পর্যন্ত, মানে যেখানে আপনার 3 লেন 2 লেনের গাড়ি যাওয়ার কথা, সেখানে 1 লেনে গাড়ি যেতে পারে না। সেটা আসলে কতটুকু যৌক্তিক আমার মাথায় আসে না, কিন্তু প্রশাসনের নাকের ডগায় এসব চলছে। এখানে পাশেই হচ্ছে রাজারবাগ পুলিশ লাইন, এখানে আশেপাশেই হচ্ছে থানা, ফকিরাপুল, আরামবাগ, তারপরে মতিঝিলের মতো জায়গায় এভাবে মার্কেট করে ভালো কথা, কিন্তু তারা একটা সাইড দখল করে সেটা করতে পারতো। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় তারা রাস্তায় গাড়ি চলাচলের জন্য একটা লেন দেখে বাকি সমস্ত কিছু দখল করে ফেলেছে। এই যে আমার হাতের ডান পাশ থেকে দেখতে পাবেন, এগুলিতে একটা সাইড, জাস্ট এই দোকানগুলো ছিল না আগে, শুধু আমার হাতের ডান পাশে যে দোকানগুলো এগুলি ছিল। তো এই যে দেখেন মার্কেটটা কীভাবে করেছে, ঠিক রাস্তা, এই যে এটা কিন্তু পুরোটা রাস্তার মাঝখানে এই যে দেখেন গাড়িগুলো বসে আছে, কোনো কিছু দেখা যাচ্ছে না। আর এইদিকে যে একটা লেন থাকার